এসআইআর নিয়ে মহা বিপাকে বঙ্গ বিজেপি। নীলকণ্ঠ হয়ে বিষ গলায় আটকে রাখতে বাধ্য হয়েছে তারা। সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে যে নির্দেশাবলী নির্বাচন কমিশনকে দিয়েছে তাকে অগ্রাহ্যও করতে পারছে না। শুধুমাত্র বাংলাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাঙালিকে হেনস্থা করবার মাসুল নির্বাচন কমিশনের সাথে পাচ্ছে এবার বিজেপিও। হিয়ারিং সেন্টারগুলোর বাইরে যে লাইন আছে সেই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ স্পষ্টতই ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিজেপির ওপর। আর তার ওপর ফর্ম 7-এ মিথ্যে তথ্য দিয়ে নাম কাটার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিজেপির নেতা। জেনুইন ভোটারদের স্থানান্তরিত বলে চালাতে চেয়েছিল বিজেপি। গোছা 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 ফর্ম 7 বিজেপি নেতাদের গাড়িতে গাড়িতে ঘুরছে। সাধারণ ভোটারদের মধ্যে এই নিয়ে একটা আতঙ্কেরও সৃষ্টি হয়েছে। 1.5 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি দুই এখন লেজে গোবরে মাখামাখি হয়ে গিয়েছে। বিজেপি নেতারা যখন বুঝতে পারলেন যে এসআইআর বুমেরাং হয়ে গেছে, তাদের কাছেই ফিরে এসেছে সেই অস্ত্র, ততদিনে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। ওদিকে ঘর গুছিয়ে নিয়েছে তৃণমূল। হাহাকার পড়ে গিয়েছে বিজেপির অন্দরমহলে। একসময় বঙ্গ বিজেপির যারা এসআইআর করবার জন্য হাকুপাকু করছিলেন, তারাই এসআইআর স্থগিত রাখার জন্য কাকুতি মিনতি করছেন নির্বাচন কমিশনের কাছে। আজকের অনুষ্ঠানে আমরা খুঁজে দেখতে চাইছি কেন কেন বিজেপি এসআইআর থেকে পরিত্রাণ পেতে চাইছে। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। বিহারে যখন এসআইআর শুরু হলো, ঠিক তখন থেকেই বাংলায় এসআইআর এর জন্য দাবি উঠতে থাকে। সেই দাবি তীব্রতর হয়ে ওঠে বিহারে নীতিশ এবং বিজেপির জোটের ল্যান্ডস্লাইড ভিক্টরি বা জয় পাওয়ার পরে। অত্যন্ত সূক্ষ্ম রাজনৈতিক চাল সেই সময় চাললেন মমতা ব্যানার্জি। তিনি ঘোষণা করলেন বাংলায় এসআইআর করতে দেবেন না। বঙ্গ বিজেপি নেতারা ভেবে বসলেন ভয় পেয়েছেন মমতা, এসআইআর বাংলায় হলেই তারা গিয়ে বসবেন নবান্নের 14 তলায়। মমতা ব্যানার্জি মুখে বললেন এসআইআর করতে দেবেন না, কিন্তু সব রকম প্রিকশন নিয়ে রাখলেন এসআইআর কে মোকাবিলা করবার জন্য। প্রায় 2,80,000 তৃণমূল কংগ্রেস কর্মীদের ভার্চুয়াল ট্রেনিং দিলেন অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সিরা। অত্যাধুনিক মোবাইল অ্যাপ তৈরি হলো এবং অত্যন্ত সুশৃঙ্খল ভাবে BLA 2 থেকে শুরু করে ওয়ার্ড ইনচার্জ, ব্লক ইনচার্জ, জেলা ইনচার্জ সহ রাজ্য ইনচার্জেরা এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে এনুমারেশন ফর্ম জমা দেওয়া পর্যন্ত আদা জল খেয়ে লেগে থাকলেন। খসড়া তালিকায় 1.5 কোটি ছেড়ে দিন, একজনও রোহিঙ্গাকে খুঁজে পাওয়া গেল না। আতান্তরে পড়লেন বিজেপির নেতারা। তারা তো আগেই 1.5 কোটি ঘুষপেটিয়ার কথা ঢাক ঢোল পিটিয়ে বলে রেখেছেন। এবার কি হবে? ঠিক সেই সময়ে দেবদূতের মতন আবির্ভাব হলেন মহামহিম জ্ঞানেশ কুমার। নিয়ে এলেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এক ব্রহ্মাস্ত্র, যা ভারতবর্ষে অন্য কোথাও ব্যবহার হয়নি, শুধু পশ্চিমবঙ্গেই ব্যবহার হচ্ছে। বঙ্গ বিজেপি নেতাদের মান রাখতে 1,34,00,000 মানুষকে হিয়ারিং এ ডাকা হবার ঠিক 2 দিনের মধ্যেই এক ধাক্কায় সেটা কমিয়ে 94 লক্ষ মানুষকে হিয়ারিং এ টানাটানি করা শুরু হলো। চট্টোপাধ্যায়ের ছেলে কেন চ্যাটার্জি, মুখার্জির মেয়ে কেন মুখোপাধ্যায়, বিয়ের পর মেয়েদের পদবি কেন বদলাবে, মা বাবার সাথে ছেলে মেয়েদের বয়সের ফারাক কেন কম, কোন বাবা মায়ের 6 জন বা তার বেশি সন্তান আছে, এই সব কারণ দেখিয়ে ডাকা হলো সাধারণ মানুষকে। সঙ্গে নিয়ে যেতে হবে প্রামাণ্য নথিও। সবাই কি আর প্রামাণ্য নথি হাতের কাছে রেখেছিলেন? তবুও প্রায় সব মানুষই, প্রায় 95% মানুষই গেলেন নথি হাতে। তবুও নির্বাচন কমিশন ডকুমেন্টস মিসম্যাচ বলে ঘ্যাচা ঘ্যাচ কিছু নাম কেটে দিল। কাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে, কেন আছে, তৃণমূল কংগ্রেস বারবার তা জানতে চেয়েও পারল না। নির্বাচন কমিশনও যারা নথি নিয়ে সারাদিন লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ হাজির হলেন, তাদেরকে নথি জমার রসিদটুকু পর্যন্ত দিলেন না। স্বাভাবিক, মামলা হলো সুপ্রিম কোর্টে, জয় হলো তৃণমূলেরই। এখন শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় প্রকাশ আর নথি প্রাপ্তির রসিদ দিলেই হবে না। হিয়ারিং এ ডাকা ব্যক্তি সঙ্গে একজন সহায়ক হিসেবে BLA 2 আইনজীবী অথবা যে কোনো কাউকে সঙ্গে নিয়ে ঢুকতে পারবেন হিয়ারিং এ, যেটা আগে পাওয়া যাচ্ছিল না। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও এবার নথি হিসেবে গ্রহণ করতে হবে। ব্যাস,
সব জারি যদি শেষ হয়ে গেল নির্বাচন কমিশনের আর তার সাথে বিজেপিরও, এখন তাদেরই দাবি স্থগিত রাখতে হবে এই এসআইআর। আসছি সবিস্তারে একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান। আমি প্রবীর বিশ্বাস আছি আপনাদের সাথে। তৃণমূল কংগ্রেসের যুক্তির কাছে হার মানল নির্বাচন কমিশন। সরকারের তরফে কারুর থেকে 1 টাকাও যদি নেওয়া হয় তার রসিদ দিতে হয়, সেখানে জরুরি ডকুমেন্টস রিসিভিং এর কোনো কপি না দেওয়ার তুগলকি নিয়মকে আদালত এক ঝটকায় নাকচ করে দিল। কিন্তু মুশকিল হলো, এখানে একটা কথা বলে রাখি, যে যারা আগে নথি জমা দিয়েছেন তাদের তো রসিদ দেওয়া হয়নি। তাদের কি রসিদ দেওয়া হবে নতুন করে, নাকি নতুন করে সবাইকে হিয়ারিং এ ডাকা হবে? এই ব্যাপারটা এখনো স্পষ্ট হয়নি, 2-1 দিনের মধ্যেই হয়তো হয়ে যাবে। কিন্তু এবার শুরু হয়েছে আর এক নতুন খেলা। এই খেলার নাম হচ্ছে ফর্ম 6 এবং ফর্ম 7। ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারদের নাম তোলা যায়, আর ফর্ম 7 এর মাধ্যমে কারুর নাম বাতিল করা যায়। ভুড়ি ভুড়ি ফর্ম 7 জমা করতে লাগলো। বিজেপি নেতারা গাড়ি ভর্তি করে ফর্ম জমা করতে গেলেন। তাদের লক্ষ্য ছিল অন্তত 1 কোটি ফর্ম 7 জমা করে 1 কোটি মানুষের নাম কাটা, বিশেষত মুসলমান এবং মহিলা ভোটারদের। কিন্তু ফর্ম 7 জমা যার তার নামে দিলেই তো হবে না, নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে। যার নামে ফর্ম 7 জমা হয়েছে তার ব্যাপারে তার নাম আদৌ বাদ যাওয়ার যোগ্য কিনা সেটা তারা দেখবে। এই মিথ্যে ফর্ম 7 জমা করবার দায়ে বিজেপি নেতা গ্রেফতার হতেই আবার বিজেপির চিত্তে চাঞ্চল্য শুরু হলো। এবার পরের পদক্ষেপ হচ্ছে ফর্ম 6, যা দিয়ে নতুন ভোটারদের নাম, নতুন ভোটার হিসেবে কিছু নাম তালিকায় তোলা যায়। কিন্তু মুশকিল হলো কি জানেন, ভোটার তালিকায় নাম তুলতে গেলে নির্বাচন কমিশনেরই দেওয়া কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। যেমন ধরুন বয়সের শংসাপত্র, বাবা মায়ের ভোটার কার্ডের নম্বর, ইত্যাদি ইত্যাদি। এইখানেও ভুলভাল অথবা জালি ডকুমেন্টস জমা দিলে জেল হওয়ার সম্ভাবনা আছে। এই ফর্ম 6 1 কোটি জমা করতে যাওয়া অত্যন্ত রিস্কি হয়ে যাবে বিজেপির পক্ষে। এমনিতেই বিজেপি হাজারো চেষ্টা করেও মতুয়া, রাজবংশী, নমশূদ্র সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকায় ঢোকাতেই পারছে না। 22টা জেতা আসন সেই কারণে টলমল হয়ে গিয়েছে। তার উপর 1.5 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী খুঁজেই পাওয়া গেল না। তাই বাংলায় শিল্প আনার প্রতিশ্রুতি দিতে হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীকে। এখন আর দেখবেন রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলমান অনুপ্রবেশকারীদের বিষয় নিয়ে কেউ মুখ খুলছেন না, শুধুই বলতে হচ্ছে ঘুষপেটিয়া। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগের দিন পর্যন্ত ঘুষপেটিয়া ভাঙিয়েই চলতে হবে বিজেপিকে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি দেখা যায় 50 লাখ লোকের নাম বাদ গিয়েছে, তখন 1.5 কোটির গল্প ছেড়ে অন্য কিছু গল্প ফাঁদতে হবে। আর সম্ভবত সেই কারণেই শিল্প গড়ার একটা হালকা প্রতিশ্রুতি দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। কিন্তু সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনার ব্যাপারে টু শব্দটিও করলেন না, টাটার নামই মুখে আনলেন না। ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়তে শুরু করেছেন বিজেপি নেতারা। এতই যদি শিল্প করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন, তাহলে বিহারে এতদিন ক্ষমতায় থেকেও একটা নতুন শিল্প কেন গড়লেন না আপনারা? ত্রিপুরায় কেন কর্মসংস্থান হলো না? ওদিকে মতুয়ারা প্রশ্ন তুলছেন, তাদের নাম শেষ পর্যন্ত ভোটার তালিকায় উঠবে কি উঠবে না সাফ সাফ জানাতে হবে বিজেপিকে। শিক্ষিত মানুষ প্রশ্ন করছেন, শুভেন্দু অধিকারী কি সত্যি সত্যি নির্বাচিত মুসলমান বিধায়কদের রাস্তায় আছড়ে ফেলবেন ভোটের পর? গ্রামীণ মানুষের প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার? এরকম নানা প্রশ্নে প্রতিদিন বিদ্ধ হচ্ছে বিজেপি। যদিও টেলিভিশন চ্যানেলগুলো মানুষের এই প্রশ্নগুলো করে না, তোলে না।
কিন্তু আমরা তো দায়বদ্ধ আমাদের দর্শকদের কাছে। তাই মানে তাদের মনে জমে থাকা যে প্রশ্ন সেগুলো আমরাই তুলে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন সকলে, নমস্কার।